মুস্তাফিজ নাকি বাসপরা হয়ে গেছিল রে ভাই। আইপিএলে কোনো দলই কিনে নাই, অথচ ইকোনমির দিক থেকে বাঁহাতি পেসারদের যদি ধরতে যান, এখন পর্যন্ত আইপিএলে মুস্তাফিজই সেরা। কিন্তু মাঝপথে এসে দিল্লি যখন স্টকের পরিবর্তে মুস্তাফিজকে নিল, তখন মুস্তাফিজকে নিয়ে তারা পস্তাচ্ছে কেন আগে খেলানো হলো না। কারণ মুস্তাফিজ 2টা ম্যাচ খেলছে, উইকেট একটা পাইতে পারে, কিন্তু ইকোনমি দেখেন তিনি সেরা। মুস্তাফিজ যখন বল করছে তখন মুস্তাফিজের ইকোনমি দেখেন, প্লেয়ারগুলা সঠিকভাবে মুস্তাফিজকে খেলতে পারে নাই। তাহলে মুস্তাফিজকে আগে থেকে যদি আপনারা দলে নিতেন, আপনাদের কি এমন সমস্যা হতো? সেইখানে ইন্ডিয়ান কিছু দেখা যাচ্ছে ক্রিকেট ফ্যান আছে দিল্লির, তারা দিল্লিকে বয়কট করে দিবে, এমন একটা মানে অনেক ব্যাপার স্যাপার। মুস্তাফিজকে তারা আক্রমণ করতেছে, কিন্তু ভাইয়া মুস্তাফিজ আপনাদের কি ক্ষতিটা করছে, বা বাংলাদেশেরাই আপনাদের কি ক্ষতি করছে? ওই যে কিছুদিন আগে একটা গণমাধ্যমে নিউজ বের হয়েছিল, ভারত এশিয়া কাপ খেলবে না। পরে বিসিসিআই একটা স্টেটমেন্ট দেয় যে ভারত এশিয়া কাপ খেলবে। ভারত এশিয়া কাপ খেলবে না এমন কোনো স্টেটমেন্ট বিসিসিআই থেকে দেওয়া হয় নাই, বা এটা সম্পূর্ণ গুজব। ঠিক তেমন আপনারা যদি একটু ভারতীয়রা ভালো নিউজ শোনেন, ট্রু নিউজগুলো শোনেন, তাহলে বাংলাদেশের প্রতি যে আপনাদের একটা আক্ষেপ আছে, বা বাংলাদেশি ক্রিকেট ফ্যানদের উপর যে একটা আক্ষেপ আছে, এটা আপনাদের চলে যাবে। আর আপনারা সবসময় মানে ফলস নিউজগুলোই শোনেন, যার ফলে আজকে মুস্তাফিজের পেজ, দিল্লির পেজ, আপনারা সব সময় দেখা যাচ্ছে একটা আক্ষেপের মধ্যে থাকতেছেন।